বহুকাল হয়ে গিয়েছে আমি ফ্রাইডে স্পেশাল কোনো ভ্লগ করি না। আসলে আমি আগের মতো তো ভ্লগই করি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভ্লগটা কিন্তু একদম ফ্রাইডে স্পেশাল। আমার পরা ড্রেসটা ছিল আমার শাশুড়ির, সে অনেক যত্ন করে রেখে দিয়েছে। আমাদের কিছু পছন্দের ড্রেস থাকে যেগুলো আমরা কাউকে দিতে পারি না, যত্ন করে রেখে দেই, আমাদের হয়ও না। আমারও কিছু ড্রেস আছে যেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি, হয়তোবা ভাবি আমিরা পরবে কোনো এক সময়, আমার দেখতেও ভালো লাগবে। ফ্রাইডে স্পেশাল ভিডিও হবে আর খাওয়া দাওয়ার ভিডিও থাকবে না, এটা তো একদমই হয় না, তাই না? সবাই কিন্তু আমার খাওয়া দাওয়ার ভিডিও দেখতে বেশি পছন্দ করতো, কিন্তু মাঝখানে অনেক মোটা হয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে করতে, এই জন্য খাওয়া দাওয়ার ভিডিও একদম কমিয়ে দিয়েছিলাম আমি। আর এগুলো ছিল বাসার দুপুরের রান্না বান্না। দুপুরে কালাভুনা করা হয়েছিল, সিম ভাজি করা হয়েছিল, আর এটা ছিল আমার ডাল, আর এটা ছিল আগের দিনের মুরগির মাংস, আর এটা ছিল হচ্ছে সবার ধনেপাতাওয়ালা ডাল। আমি একদমই তরকারির ভিতরে ধনেপাতা পছন্দ করি না, এই জন্য আমার জন্য আলাদা করে তরকারি উঠিয়ে রাখে অলওয়েজ। এটা ছিল আমিরার প্লেটের খাবার। আমিরা একদমই খাবার নষ্ট করছে, অনেকদিন ধরেই ঠিকমতো খাচ্ছে না, আর এটা ছিল আমার প্লেটের খাবার। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম ছাদে। আজকে ভেবেছিলাম অনেক ছবি তুলবো আর অনেক ভিডিও করব, যদিও আমরা তিনজন একসাথে কোনো ছবি তুলতে পারিনি, কারণ কেউ ছিল না আমাদের তিনজনের একসাথে তুলে দেওয়ার মতো। একবার আমিরার বাবা আমাকে ভিডিও করে দিয়েছে, ছবি তুলে দিয়েছে, আবার আমি আমিরার বাবাকে ছবি তুলে দিয়েছি, ভিডিও করে দিয়েছি, এভাবেই আজকের দিনটা কেটে গিয়েছে। আর ছাদে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, যেদিকে তাকানো যায় ওই দিকেই সুন্দর সুন্দর ফুল। আর আমিরা তো পোজ দিচ্ছিল আর বলছিল এখানে আমার ভিডিও করে দাও, এখানে আমার ছবি তুলে দাও। ছাদে কিন্তু মাশাল্লাহ অনেক বাতাস ছিল, আর আমিরা তো আমার মতোই হয়েছে। আমিও ছোটবেলায় এরকম করতাম, সব ফুলের ঘ্রাণ নিতাম। যেহেতু এটা আমার শাশুড়ির ড্রেস আর আমি পরেছি, এত বছর যত্ন করে রেখে দিয়েছে, ভাবলাম কিছু সুন্দর ছবি তুলে রাখি, কিছু স্মৃতি থেকে যাক। আমিরার বাবাও কিন্তু আমাকে দিয়ে অনেক ভিডিও করিয়েছে আর ছবি তুলিয়েছে। আমিরার বাবা আর আমিরা যখন ভিডিও করতে যায়, এরা যে কি করে, একটা খারাপ অবস্থা হয়ে যায়, এদের খোঁচাখুচি শুরু হয়ে যায়। আমার কিন্তু গোলাপ ফুলের ঘ্রাণের থেকে গাঁদা ফুলের ঘ্রাণ বেশি ভালো লাগে। আমার মতো কে কে আছো হাত তুলো সবাই। আমিরার ছবি তোলা নিয়ে আর ভিডিও করা নিয়ে একটু মন খারাপ হয়ে গিয়েছিল, তারপরে তার সাথে যে পিছন থেকে একটু মজা করছিলাম। ছাদে কিন্তু অনেক কালারের গোলাপ ফুল ছিল, তার মধ্যে সাদা কালারের গোলাপ ফুলটা কিন্তু অনেক ভালো লাগছিল। অনেকগুলো ছবি তুলেছি আমি এইখানে, আমি লাস্টে দিয়ে দিব ভিডিওর। আমি যেদিন ছাদে যাই সেদিন চিন্তা করি কি এত সুন্দর ফুল ফুটেছে, প্রতিদিনই আমিরাকে নিয়ে ছাদে যাব, কিন্তু একদিন গেলে আর যাওয়া হয় না। তারপরে আমিরা আজকে এত বেশি ফাজলামি করছিল লাস্টের দিক দিয়ে, আমি তারপরে রেগেই গিয়েছিলাম যে ধরি একবার তোকে, দেখ কি করি। আর অন্যদিকে একটু পরপরই আমিরার বাবা আমাকে দিয়ে ভিডিও করাচ্ছিল, না আমার ভিডিও করা শেষ হচ্ছিল না আমিরার বাবার ভিডিও করা শেষ হচ্ছিল। মাথায় যখনই কাপড় দিয়ে ভিডিও করছিলাম তখনই আমিরার বাবা বলছিল এই তো এবার লাগছে বউ বউ। আর ইদানিং ভিডিও করতে নিলে বা ছবি তুলতে গেলে মাথায় কাপড় দিয়ে একটা ছবি বা ভিডিও করা হয়েই যায়। আজকের ভিডিওটা একটু বেশি লং হবে অন্য দিনের ভিডিওর তুলনায়, যেহেতু এতদিন ভিডিও দেইনি, আজকের ভিডিওটা একটু বেশি লং হলে সমস্যা কি? হ্যাঁ, মাথায় কাপড় দেওয়ার পরে যখন প্রশংসা পেয়েছি তখন মাথায় কাপড় দিয়ে আরো বেশি ভিডিও করছিলাম। আচ্ছা বলেন তো সবাই, আমার শাশুড়ির পরা ড্রেসটায় আমাকে কেমন লাগছিল এই দিন? ভিডিও এডিট করতে করতে মাত্র খেয়াল করলাম আমার দুই কানে দুই রকম কানের দুল ছিল, কি একটা অবস্থা। কিছুদিন আগে একটা আফা আমাকে বলছিল আমার নাকি ড্রেসিং সেন্স একদম খারাপ, আমি কোনো ভালো ড্রেস পরি না। তার ফ্যান ফলোয়ার অনেক, তার অবস্থান অনেক উপরে। সেই আফা 2 দিন আগে দেখলাম ভ্লগ করা শুরু করে দিয়েছে, আর সে বলেছিল তার অনেক ফ্যান ফলোয়ার। তার এতই ফ্যান ফলোয়ার যে টেনে টুনে ভিউ হয়েছে 150টা। যাই হোক, আফা যদি আমাকে এত বেশি ফলো না করতো, আফা জানতো না যে আমার ড্রেসিং সেন্স খারাপ। আলহামদুলিল্লাহ আমি যেমন আছি ভালো আছি, কাউকে নিয়ে এত সমালোচনা করার সময় নেই আমার। এই লাল গোলাপটা এর আগে এসে যেমন দেখে গিয়েছিলাম ঠিক তেমনই সুন্দর আছে এখনো। আমিরা দুষ্টুমি শেষে একদম চুপচাপ বসেছিল, গিয়ে ওর সাথে ভিডিও করলাম কিছু। কি সুন্দর বাতাসে চুলগুলো উঠছিল আমার আম্মা জানটার। হঠাৎ করেই আমিরা বলছিল সে পিৎজা খাবে, আর আমাদের পেটেও অনেক ক্ষুধা ছিল, এই জন্য আমরা চলে গিয়েছিলাম পিৎজা খেতে। এই পিৎজার দোকানটা কিন্তু আমাদের এলাকায় মানে গ্যান্ডারিয়াতেই, আর এটার নাম হচ্ছে এম স্কয়ার। আর এইদিকে আমি আর আমিরা আমাদের শক্তি পরীক্ষা করছিলাম, একবার আমিরা আমাকে হারিয়ে দিয়েছে আর একবার আমি আমিরাকে হারিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমিরার বাবা গিয়ে পিৎজা বানানোর ভিডিও করছিল, নাকি আমাকে শেখাতে চাচ্ছিল পিৎজা বানানো, আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, সবার সুবিধার্থে পিৎজা বানানোর ভিডিওটা দিয়ে দিলাম, সবাই ঘরে বসে পিৎজা বানানো শিখে নেন। আর এই মধ্যরাত্রে ভিডিও করতে বসেও একদম বিপদে পড়ে গিয়েছি, এডিট করতে গিয়েই একদম ক্ষুধা লেগে যাচ্ছে। আর পিৎজার টেস্টটা কেমন ছিল এটা কিন্তু খাওয়ার সময় জানিয়ে দিব।
এই তো তারপরে আমিরার বাবা ভিডিও করতে গিয়ে দেখেন কি করে, ভিডিও করতে নিলে আমাদের দেখা যাক আর না যাক সে ভিডিও করতেই থাকে। আর পিৎজাটা এত গরম ছিল আমিরা খেতে পারছিল না, তারপরে আমিরা সসই খাচ্ছিল, এত বেশি ক্ষুধা লেগেছিল আমিরার। আমরা পিৎজার টেস্টটা নিয়ে একটু চিন্তিত ছিলাম কারণ মাঝখানে একটু টেস্টটা চেঞ্জ হয়ে গিয়েছিল। আর আমিরা বাইরে গিয়েই বলছিল তার একদম পানি পিপাসা পেয়ে গিয়েছে, আর এটা ছিল হচ্ছে কোক খাওয়ার বাহানা। আর আসেন এবার পিৎজার টেস্ট নিয়ে বলি, টেস্টটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর আমরা অনেক বেশি ক্ষুধার্তও ছিলাম। আর আমরা কি পরিমাণ ক্ষুধার্ত ছিলাম তা কিন্তু আমাদের খাওয়া দেখেই বোঝা যাচ্ছিল। আমার এই ভিডিওটা যদি আমার খালামুনি দেখে থাকে, খালামুনি কিন্তু আমাকে বকা দেওয়ার জন্য ফোন দিবে, কারণ খালামুনির জন্য 4টা পাঠিয়েছিলাম পিৎজা আর ওইটা অনেক বেশি পচা ছিল টেস্টটা। মাঝখানে শেফ যেহেতু চেঞ্জ হয়েছিল, একটু এদিক ওদিক হয়েছিল, এই জন্য টেস্টটাও এদিক ওদিক হয়ে গিয়েছিল। আর এই দিনে যে টেস্টটা মজা ছিল এটা কিন্তু আমিরার খাওয়া দেখেও বোঝা যাচ্ছিল। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন আর সবাই একটা করে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।